পবিত্র কোরআন শরীফ অবমাননার অভিযোগে নসরাত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পালকে গ্রেপ্তারের পর কারাগারে আটক রাখার আবেদন করেছে পুলিশ। ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় তীব্র প্রতিক্রিয়া। অভিযোগ রয়েছে এই শিক্ষার্থী নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিতর্কিত ভিডিও ছড়িয়ে দেন, যার জেরে উত্তেজিত শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা রাতেই তার বাসার সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন। পরবর্তীতে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। আপনারা জানেন যে নর্থসাউথে গতকালকে যে মর্মান্তিক ঘটনাটা হয়েছে তা হলো একটা শিক্ষার্থী কোরআন অবমাননা করছে। তো এই ঘটনাটা তাৎক্ষণিক প্রতিক্রিয়া যেভাবে নর্থসাউথ কর্তৃপক্ষ নেওয়ার দরকার ছিল, সেইখানে প্রশাসনিক কিছু সংকটের কারণে সেই পদক্ষেপ নিতে তারা ব্যর্থ হয়েছে। তো আমাদের এই ব্যাপারে শিক্ষার্থীদের এটা যখন আমরা সবাই জানতে পারি, আমাদের তীব্র ক্ষোভের জন্ম হয়। আমরা গ্রুপগুলোতে আওয়াজ তুলি, আমাদের অভ্যন্তরীণ যেসব গ্রুপ আছে সেখানে প্রচুর হয়। আমরা বিশ্ববিদ্যালয় অথরিটি প্রক্টোরিয়াল বোর্ডে তাদের সাথে যোগাযোগ করি রাতের মধ্যেই। তো তারাও এই ব্যাপারে সিরিয়াস ছিল। আমরা অলরেডি তারা ঘোষণা দিয়ে দিয়েছে যে আমরা সবকিছুর সাথে এগ্রি, তোমাদের এটা আমাদেরও দাবি, যাতে আমরা বুঝতে পারি। কারণ এই ঘটনাটা ঘটছে তো পুরান আমরা না বোঝার কারণে, বোঝার সুবিধার্থে প্রত্যেক বছর একটা পুরান কনফারেন্স চেয়েছি। দেন আমরা চেয়েছি অথরিটি যেন পাবলিকলি ক্ষমা করে, কারণ কালকে তো যেটা হয়েছে অথরিটি তো তাকে স্পেস দিয়েছে চলে যাওয়ার জন্য। তো এটা এই জন্য তো অথরিটি ক্ষমা চাই, এটা চেয়েছি আমরা। নর্থসাউথের ক্যাম্পাসেই যখন আমাদের একজন সহপাঠী এই কাজটি করেছে এবং এটি সরাসরি কোরআনকে সরাসরি অর্থাৎ সে যে ভিডিওগুলো দিয়েছে, আমি কথাই বলতে চাচ্ছি না, সেই ভিডিওগুলো আমাদের ধর্মীয়তে প্রচন্ডভাবে আঘাত ফেলেছে এবং এটা শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বের মুসলিমদের জন্য একটা সংকটময় পরিস্থিতি। এবং এটা যে নর্থসাউথ মতন আমাদের ক্যাম্পাস থেকে হয়েছে, এই জন্য আমরা আরো বেশি ব্যথিত। পুলিশ জানায় অপূর্ব পালকে জিজ্ঞাসাবাদের সময় কোরআন অবমাননার সঙ্গে জড়িত থাকার বিষয় স্বীকার করেছেন। মামলার তদন্ত এখনো চলমান এবং ভবিষ্যতে আরও তথ্য জানার জন্য রিমান্ডের প্রয়োজন হতে পারে। আমরা যে সিদ্ধান্তগুলো পেন্ডিং ছিল, যে বিসিসিআর উপরে ডিপেন্ডেন্ট যে সিদ্ধান্তগুলো, আমরা 12:45 উনি আসবেন, আমরা জানতে চাই এবং দেখতে চাই উনি কি সিদ্ধান্ত নিচ্ছেন। ঠিক আছে, উনি অ্যাডমিন বিল্ডিং এ আসবেন। নর্থ সাউথের স্টুডেন্ট যারা আছেন আপনারা ভিতরে চলে যাবেন অ্যাডমিন বিল্ডিং এ, আর আমরা এখানে ওয়েট করতেছি। আমরা যে সিদ্ধান্তগুলো ওনার উপরে পেন্ডিং ছিল, আমরা দেখতে চাই উনি কি সিদ্ধান্ত নেন, এরপরে আমরা আমাদের সিদ্ধান্ত গ্রহণ করবো ইনশাআল্লাহ। মামলার তদন্ত কর্মকর্তা জানান, জামিনে মুক্তি পেলে আসামি পালানোর শঙ্কা রয়েছে। এক্ষেত্রে তদন্ত প্রক্রিয়া ব্যাহত হতে পারে, তাই আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে আটক রাখার আবেদন করা হয়েছে। এর আগে গতকাল রাত 12টার দিকে রাজধানীর একটি আবাসিক এলাকা থেকে অপূর্ব পালকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে সকালে নসরাত বিশ্ববিদ্যালয়ের ভেতরে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এমন এক ঘটনার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। শিক্ষার্থীরা তীব্র প্রতিবাদ জানালে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে অভিযুক্ত শিক্ষার্থীকে ক্যাম্পাস থেকে বের করে দেয়। এদিকে আজ সকাল থেকে নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। যদিও ক্লাস ও প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিক রয়েছে, তবে শিক্ষার্থীদের মধ্যে আলোচনার কেন্দ্রে রয়েছে কোরআন অবমাননা ও এর অভিযোগ। এছাড়া নিরাপত্তা জোরদার করা হয়েছে ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে। অনেকেই ক্ষোভ প্রকাশ করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ডেস্ক রিপোর্ট, ক্যাম্পাস টাইমস।